হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। তো আজকে হলো ফ্রাইডে, সো ফাইনালি ফ্রাইডে। তো যাই হোক, ডাইরেক্টলি একদম লাঞ্চের সময়। আজকের লাঞ্চের মেনুটা সিম্পল বাট বেশ ভালো দেখাচ্ছে। দাঁড়াও, এই যে পালং শাক, সব সবজি টবজি দিয়ে। আর এটা হচ্ছে কালকে অভিজিৎ যে নিয়ে এলো সজনে ডাঁটা, সেই সজনে ডাঁটা দিয়ে ডাল। আর রয়েছে কাতলা মাছ ফ্রাই নর্মাল। বাস এই ছিল আজকে সিম্পল মেনু। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। সিম্পল হলেও ভীষণ কি বলে সুদিং কাইন্ড অফ, পরপর এত হেভি খাওয়ার পর। গুড ইভিনিং অল। তো রেডি হয়ে গেছি। আজকে রয়েছে, তোমরা তো কালকে দেখলেই সঙ্গীতারা এসেছিলো, তো ওদের বাড়িতেই নিমন্ত্রণ। তা অ্যাকচুয়ালি ওদের বাড়িতে মানে তোমরা এর আগে যখন দেখেছো লাস্ট, সঙ্গীতা এখন একাই এসেছিলো আমাদের এখানে, তখন থেকেই বারবার বলে যেতে। তো আমাদের মাঝখানে দাদাও কিছুদিন ছিল না, তারপর অভি তো ব্যস্ত ছিল, তো এইসব করে আর হচ্ছিল না। তো কালকে জোর জবরদস্তি যে আগামীকাল কি করছো বলো, কিছু না থাকলে আসো, এইসব করে আর কি সামহাও মানে হয়েছে একটা প্ল্যান। তো এই আর কি, তো ওখানেই যাব। বাট অভিজিতের অফিস এখনো শেষ হয়নি, তো আমি রেডি হয়ে গেছি। আমি ততক্ষণ নিচে গিয়ে সেনকে যে ওই অল্টারেশন, তারপর লন্ড্রি এগুলো গেলাম, কাজ হলো না। তো আজকে একবার গিয়ে দেখি যদি থাকে, তো ততক্ষণ আমি এই কাজটা সেরে নিই। চলো। তো হয়ে গেল আজকে দুটো কাজই সাকসেসফুল। চলো বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা। সো ফাইনালি আমরা বেরোচ্ছি। আর যেহেতু একদম কাছেই, যেমনটা কালকে বলছিলাম, নট ইভেন 500 মিটার মানে ওদের বাড়ির ডিস্টেন্স এখান থেকে, তো সেজন্য বাইকে করেই চলে যাচ্ছি। আর ডুগুকে আজকে নিচ্ছি না, তার কারণ হচ্ছে ও গিয়ে বোর হয়ে যাবে। ও এখানে বন্ধুদের সাথে খেলছে, থাকুক এই। আর মা তো আছেই, ওই জন্য। ব্যাগ আছে, একবার উঠলো, আমি সঙ্গে থেকে বললাম না, দিয়ে আবার ল্যাপটপ খুলে বসে গেছিল। তো আমরা পৌঁছে তো গেছি, বাট এই যে একজনের অবস্থা, এইসব দুখানা কল করলো, মানে কল ছিল, তার সাথে কাজ করে যাচ্ছে, এরকম অবস্থা। যাই হোক, কোনো রকম মনে হচ্ছে না ওখান থেকে জাস্ট তুলে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আজকে আমাদের হোস্ট দুজনে, আর দুজনেই ব্যস্ত হয়ে গেছে। এসে দেখছি রান্নাঘরে দৌড়াদৌড়ি করছে। তো আমাদের তো এখানে চলে এসছে আমাদের স্টার্টার, আরো বাকি আছে, আরো আসবে। হ্যাঁ, তো শুরু, চলো সাথে থাকো, দেখতে পাবে। সবাই হ্যাপি উইকেন্ড জানিয়ে দিয়েছো তো? সবাই এবার অফিসে সবাই হ্যাপি উইকেন্ড। আর হ্যাপি ব্যাস চলো। না না, ওদের হ্যাপি উইকেন্ড করো না, এখানে চলবে। শুরু হলো উইকেন্ড। এই যে ম্যাডাম এখন সেকেন্ড লটে প্রিপারেশনে অলরেডি লেগে পড়েছে। আগেরটা তো চিকেন টিকেন খেয়ে শেষ করে দিলাম। আর অ্যাকচুয়ালি ওর বাড়িতে এসে না আমার ভীষণ নস্টালজিয়া ফিল হচ্ছে। যদি এই ভিডিওটা কমলিনী, রঞ্জনা তোরা দেখছিস, তো আমি তোদেরকে খুব মিস করছি এই বাড়িতে এসে। তার কারণ হচ্ছে বাড়িটা এক্স্যাক্টলি জেপি নগরের বাড়ির মতনই। আর সবচেয়ে বেশি মজার কথা হচ্ছে যে তোর তো গ্রিলটা তাও করা, মানে আমার জেপি নগরের বাড়ির গ্রিলটা ছিল মানে এরকম প্যারালালি আর কি, রডগুলো, তো ওখান দিয়ে প্লেট পাস হয়ে যেত। তো আমি যখন জেপি নগরে রান্না করতাম, ওরা সব মানে বারান্দা দিয়েই খাবার আমার মানে কাবাব যা বানাতাম সব রান্নাঘর দিয়ে ওরা নিয়ে চলে যেত, মানে এই ঘর অব্দি আর আমার রান্না পৌঁছাতো না।
তো এরকম আর কি, তাই বসে ওদেরকে গল্প বলছিলাম। এক্স্যাক্টলি এরকম টাইপেরই ঘর ছিল আমাদের জেপি নগরে, তো খুব ওই দিনগুলোর কথা মনে পড়ছে। তো যাই হোক চল। হ্যাঁ আমি করে নিয়ে দিলাম। হ্যাঁ এইসব তো সেই আর কি, আজকে সব পুরোনো গল্প নিয়েই বসা আছে, বেশ ভালো লাগছে। আজকে আমরা লাভ স্টোরি শুনছি, লাভ স্টোরি একদম ইনিশিয়াল ডে থেকে কি করে আলাপ, তারপরে কি করে বিয়ে হলো, এগুলো শুনতে লাগে না, জানতে লাগে। শুনছি ব্যাঙ্গালোরের পুরোনো বাসিন্দা আফটার অল আমরা। হ্যাঁ আমার থেকেও পুরোনো হচ্ছে অভিজিৎ, একদম মানে আমরা স্কুল পাশ করেই চলে এসেছি আর কি যাকে বলে। তো যাই হোক চলো আমরা গল্পটা কন্টিনিউ করি। 2টো বাজে, 2টো, আমরা ডিনার করছি এখন। অ্যাকচুয়ালি সেই তখন থেকে শুধু পুরোনো গল্প, প্রথম ব্যাঙ্গালোরে আসার গল্প, প্রথম কলেজের গল্প এই চলছে। তো করতে করতে সত্যি এখন জানলাম ভিডিওটা করতে শুরু করতে যে 2টো বাজে। যাই হোক, তো এখন আমাদের মানে শেষ পাতে খাওয়া দাওয়া চলছে, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। ভাবো শেষ পাতে হচ্ছে মাটন বিরিয়ানি। বলো অভিজিৎ, এটা তো তোমারই। হ্যাঁ দারুণ, দুটো দাদার জন্য হ্যাঁ মাটন বিরিয়ানি দাদার জন্যই। এটা হচ্ছে এটা অভিদাস স্পেশাল। না না না, অভিজিৎ স্পেশাল। কোন অভিজিৎ স্পেশাল? এই যে জুনিয়র জুনিয়র। অ্যাকচুয়ালি আমরা তিনজনই মাটন খাই, শুধু সঙ্গীতা খায় না। হ্যাঁ বাট আমি আজকে খাচ্ছি, কি করা যাবে, ভোট বেশি, সুতরাং আমি হেরে গেছি, তাই আমি খাচ্ছি। তো চলো আমরা খেয়ে নিই, তারপর পরে আবার কি হবে। অনেকদিন পরে। তো ফাইনালি এখন বাজে 2:40, আমাদের সব ডান। এবার যাবো যাবো করছি। অভিজিৎ তো অনেকক্ষণ ধরেই বলছে, বাট আমি আর সঙ্গীতা একটু গল্পে মত্ত ছিলাম। হ্যাঁ পাড়াতেই তো আর কি। তো যাই হোক, তো বাট আজকে না আমি একতরফায় ছিলাম। এই তিনজন হচ্ছে নর্থ কলকাতার, খোদ নর্থ কলকাতা, আমি একা হলাম খোদ সাউথ কলকাতার। তার জন্য আমরা নর্থ আর সাউথ ভার্সেস কিছু কোনো ঝগড়া করিনি, আমরা সবাই কলকাতার, এটাই হচ্ছে মেইন জিনিস। আমরা কেউ পার্শ্ববর্তী কলকাতা অঞ্চলের নই, আমরা সবাই কলকাতার। হ্যাঁ একদম, মানে সেই জন্য গল্প করে খুব আরাম পাওয়া গেল, যে সেই কলকাতার লাইফটা আর কি। একটা সময় তো করেছি অটো, মেট্রো, বাস, ট্রাম সবই আর কি। এই তো যাই হোক, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরে কালকে দেখা হবে। টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।